রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মাঠে নেমেছে কুমিল্লা জেলা প্রশাসন। প্রথম রমজান বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জ চকবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। পরিদর্শনকালে তিনি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের খুচরা ও পাইকারি মূল্য যাচাই, ক্রয় রসিদ পর্যালোচনা এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও মজুতদারি রোধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে বাজার নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজানে অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ ও বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এবং আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে দোকান মালিক সমিতি নিয়ে আমরা মিটিং করেছি জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে বলা হয়েছিল যে জিনিসপত্রের যে দাম, নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে শাকসবজি থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম যেন সহনীয় পর্যায়ে রাখে, কেউ যেন অতিরিক্ত বাড়তি দাম না নেয়। তো আমরা মূলত সেই মিটিং এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাজার মনিটর করতে এসেছি। আমরা দেখতে আসছিলাম যে এখানে কোনো অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা। আমরা লক্ষ্য করেছি যে কিছু কাঁচা বাজার, বিশেষ করে লেবু, কাঁচামরিচ, তারপর শসা, এই জাতীয় জিনিসগুলোর দাম তারা বাড়তি রেখেছে খুচরা পর্যায়ে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে তারা দাম বাড়তি রেখেছেন এবং দামটা কোথায় পেয়েছেন। তারা আমাদেরকে কোনো রিসিট দেখাতে পারেনি। আমরা ভোক্তা অধিকার এবং কৃষি বিপণন যে অফিসার আছে তাদেরকে ব্যবস্থা নিতে বলেছি। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে বাজারে মাংসের ক্ষেত্রে, বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে আমরা গত 2 দিনে 180 টাকা করে কেজি ছিল, সেটি আজকে 200 টাকা কেজি নিচ্ছে এবং আমরা তাদের রিসিট দেখতে পেয়েছি যে সেটি 180 টাকায় যৌক্তিক ছিল, কিন্তু তারা অনেক বেশি নিয়েছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলে দিয়েছি যে তাদের যে কেনা এবং তাদের যে লাভ, সেই অংশটুকু যৌক্তিক পর্যায়ে রেখে যেন ব্রয়লার গুলো বিক্রি করা হয় এবং 190 টাকা হলেই মনে হচ্ছে যে তাদের লাভ এবং তাদের যে বিক্রি এটা একটা সমন্বয় হবে। আমরা আশা করছি যে এটা বাজার তদারকি অব্যাহত থাকবে এবং আমাদের যে দোকান মালিক সমিতি এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আমরা আবার বসবো যে তারা কেন এটা এই স্লিপবিহীন নিয়ে আসছে এবং তারা আমাদের অন্যান্য বাজারের কথা বলছে যে তারা স্লিপ দিচ্ছে না। এই স্লিপটাকে আমরা এনশিওর করব এবং তাদের মধ্যে একটা জবাবদিহিতা নিয়ে আসবো যাতে করে ভোক্তা প্রতারিত না হয়। আমরা এই চেষ্টা চলবে। অভিযানে দেখা যায় শাকসবজি, কাঁচা বাজারের বিভিন্ন পণ্য, লেবু, শসা প্রভৃতির দাম বৃদ্ধি রয়েছে। পাশাপাশি গরুর মাংস, ব্রয়লার মুরগির দামও তুলনামূলক বেশি রাখতে দেখা গেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যদের একাধিক টিম উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।